নমস্কার, আমি সুন্দরবন আর্ট একাডেমির প্রধান শিক্ষক দেবরাজ বেরা। সুন্দরবন আর্ট একাডেমি একটি সৃষ্টিশীল অঙ্কন ও কলা প্রশিক্ষণ কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত। আজকের আমরা যে অনুষ্ঠান বলুন আর চিত্র প্রদর্শনী বলুন বা পুরস্কার বিতরণী বলুন, এটা আমরা করতে চলেছি কারণ আমাদের আশেপাশে যে ধরনের শিল্পীরা এখন হয়েছে, শিল্পীটা বলতে কি, শিল্পী যে কারা আমরা এখন কিন্তু বুঝে উঠতে পারছি না। বাচ্চার ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, ইউটিউব বা প্রিন্টার্স এরকম ধরনের কিছু জায়গা থেকে ছবি দেখে যারা শিখে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে। আমি তাদেরকে অনুরোধ করব এরকম করে বাচ্চার ভবিষ্যৎ যেন না নষ্ট করে। একটা বাচ্চা ছেলে জানে না, আপনার অনুষ্ঠান বলুন, একটা বাচ্চা ছেলে জানে না যে চিত্র প্রদর্শনীটা কি। আমরা কিন্তু সেই প্রদর্শনী করার জন্য আজকের আমরা একটা গ্যালারি তৈরি করেছি। সেই গ্যালারির নাম দিয়েছি অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের শিল্প গুরু। সেই গুরুর নামে আজকের কিন্তু আমাদের আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিতে বিভিন্ন ধরনের ছবি আছে সুন্দরবনকে নিয়ে কাজ করা। তো আমি চাইবো আপনারা সবাই আসুন, এই ধরনের এক্সিবিশন দেখুন। শিল্পীরা আজকের এসেছেন। আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যব্যাপী একটা কম্পিটিশন হয়েছিল, তার নাম ছিল অঙ্কন প্রতিভা অনুসন্ধান 2025। বিভিন্ন জায়গায় আমাদের মানে রাজ্যের বাইরে থেকেও মানুষজন আসছে, যেরকম উড়িষ্যা থেকে বা ঝাড়খণ্ড থেকেও আসছে, এবং রাজ্যের যেরকম বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জামশেদপুর, কোচবিহার, কলকাতা, সাগর, নামখানা, পাথর, বিভিন্ন জায়গা থেকে অঙ্কন শিক্ষকরা কিন্তু ইতিপূর্বেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আজকে যে এই প্রতিযোগিতা, যেটা বাৎসরিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, শিশু শিল্প সম্মান প্রদান, এগুলো কি সবই আজকে? হ্যাঁ, আগের দিন আমরা কিছু কাজ করেছি, সেটা হচ্ছে শিশু শিল্পী সম্মান প্রদান করেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে আমরা কিন্তু শিশু শিল্পী সম্মান আবারও প্রদান করছি। সেটা হচ্ছে রাজ্যের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে এবং ভালো জায়গা তৈরি করেছে তাদেরকে কিন্তু আমরা শিশু শিল্পী সম্মান প্রদানে মানে তাদের হাতে তুলে দেওয়া হবে। তাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট, মেমেন্টো, এবং তারা যে শিল্পী তাদেরকে কিন্তু সেই সম্মানটা তাদের হাতে তুলে দেওয়া হবে। আপনার নাম? আমার নাম দেবরাজ বেরা, সুন্দরবন আর্ট একাডেমির প্রধান শিক্ষক। আজকে তাহলে এখনো পর্যন্ত অনুষ্ঠান শুরু হচ্ছে না দেরি আছে? না, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সমস্ত অতিথিবর্গরা আসার কথা ছিল তারা ইতিপূর্বেই চলে এসছে। আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা অনুষ্ঠান শুরু করুন, তো আমরা দেখাই দর্শকদেরকে এই যে দেয়ালে যে প্রদর্শনীটা, এই প্রদর্শনীটা তাহলে দেখাতে থাকি। অবশ্যই অবশ্যই। চলুন আমরা আজকে প্রদর্শনী দেখাবো, কারণ আমরা যখনই পৌঁছে যাই আপনাদেরকে প্রথমে বলি যে আমরা কোথাও যেখানে পৌঁছে যাই সেখানকার যে কিছু এমন অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানগুলো আপনাদের মন কাড়ে। দর্শকরা কিন্তু বরাবরই এই সমস্ত ছবিগুলো দেখলে হয়তো ভালো লাগবে। চলুন একটু দেখান, তো দেয়ালের দিকে দেখান, দেয়ালের দিকে। স্যার আপনার কাছে যাব, তার আগে একটু দেয়ালের দিকে। যারা এই যে ইন্ডিয়া বুক অব রেকর্ডস হোল্ডার যিনি আছেন, এটা দেখান। ইন্ডিয়া বুক অব রেকর্ডস হোল্ডার আরেকজন রয়েছে সোহমেরা, কোয়েল পুরকাইত। এসব ছবিগুলো একটু দেখান। আমি পরপর যাব। এই ছবিগুলো দিয়ে শুরু করছি আজকের এই যে আজকের যে শিশুদের তাদের যে একটা জায়গায় রেকর্ড হয়েছে, সেই রেকর্ডগুলো আমি একটা দেখাই। প্রথমে একটা দেখালাম, এটা দেখালাম, একটু কাছাকাছি আসতে বলবো ক্যামেরা নিয়ে। তো তারপরে রয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস হোল্ডার ইভান মাইতি, দেখুন এটা দেখাবো। তো তারপরে একটার পর একটা আমরা ধীরে ধীরে দেয়ালে যত রকমের ছবি আঁকা রয়েছে এবং এই সমস্ত শিশু শিল্পী সুন্দরবন আর্ট একাডেমির, তা সেগুলো কিন্তু আমরা দেখাতে থাকবো। দেখুন এগুলোর পরে আমরা এগিয়ে ধীরে ধীরে যাব। তো এটা দেখান। তারপরে তো মূল অনুষ্ঠানের দিকে আপনাদের নিশ্চয়ই দেখাবো। বিশেষ অতিথিরা এসেছেন, তাদের সঙ্গে তো কথা হবে অবশ্যই। আজকের বিশেষ অতিথি এখনো পর্যন্ত স্টেজে গেলে নিশ্চয়ই কথা হবে। তার আগে একটু দর্শকদেরকে এই চিত্রকলাটা লাইভে দেখিয়ে দিই, সরাসরি যেহেতু দেখাচ্ছি আমরা, একটু একটা করে দেখান। সব থেকে বড় কথা হচ্ছে যে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এত ভালো শিল্পীরা রয়েছে, আমরা তাদেরকে একটু কেমন তুলে ধরতে চাইছি, তাদের দেখাতে চাইছি। আর দর্শকরা যেহেতু দেখছেন এখনো পর্যন্ত, এই যে ছবিগুলো দেখছেন না, প্রত্যন্ত গ্রামের, ধরুন এই সময় শীত পড়েছে, এটা দেখান তো, শীত পড়েছে। তো শীতের সময় আপনি একটু খেজুরের রস খেতে ভালোবাসেন, তো খেজুর গাছ কাটা হয়েছে এবং খেজুর গাছ কাটার পরে রস দেওয়া হয়েছে। দুটি পাখি তারাও কিন্তু খেতে চলে এসছে, সেই ছবিটা কিন্তু দেখান, দেখতে পাচ্ছেন। চলুন
এটা ন্যাচারাল, মানে একদম গ্রাম বাংলার একটা ছবি তুলে ধরা হয়েছে। এগুলো একদম গ্রামের ছবি, এখানেও তাই। তো এইভাবে যদি আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আসতে বলবো যিনি ধরে রেখেছেন, এই যে কুমোররা, আমাদের সেই পুরোনো দিনের কথা মনে করলে আজও কিন্তু সেই কুমোররা রয়েছে, সেই ছবি কিন্তু তুলে ধরা হয়েছে সুন্দরবন আর্ট একাডেমির এই চিত্র প্রদর্শনী 2025-এর। সেটা কেমন আপনাদের লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এগুলো দেখুন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাদাবন, সুন্দরবনের গ্রামীণ এলাকা, দেখুন এগুলো দেখুন। সুন্দরবনের যারা মাছ কাঁকড়ার উপরে নির্ভর করে থাকে, তাদের জীবন জীবিকা, সেটাও কিন্তু এই শিশু শিল্পীরাই তুলে ধরেছে। এই যে প্রত্যন্ত গ্রাম বাংলায় যারা থাকেন, তাদেরকে নিয়ে আমরা হয়তো চর্চা করি না, কিন্তু যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যখন তাদের নাম ওঠে, গর্ববোধ করি সুন্দরবনবাসী হিসাবে। আমিও আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি এর আগে দেখিয়েছিলাম, এখনো গর্ববোধ করি। এই প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেরা যখন প্রতিভায়, তাদের প্রতিভা যখন বিকশিত হয়, তাদেরকে যখন সম্মানের জায়গায় বসানো হয়, এই সম্মান তাদের কাছেই থেকে যাবে। আজকে যেমন সাম্মানিক সম্মান দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা আপনাদের কে রয়েছে? আমি একজন শিক্ষক, আচ্ছা, আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। থ্যাংক ইউ। বলুন আপনার এই প্রদর্শনী দেখে কেমন লাগছে? না, প্রদর্শনী দেখে তো খুব ভালো লাগছে আমাদেরও, কারণ বাচ্চাদের কাজ তো, বাচ্চারা নিপুণভাবে অনেক কাজ করেছে। আপনি তো পাহাড়ি এলাকার মানুষ। না, পাহাড় না, আমি বাঁকুড়া থাকি লাল মাটির হ্যাঁ, এলাকা। লাল মাটি, ঠিক ঠিক। আমি থাকি অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের মল্লরাজ ভূমিতে, হ্যাঁ, যেটা আমাদের মল্লরাজ বীরাম্বীর, তার উদ্যানে আমি থাকি। হ্যাঁ, তো বিষ্ণুপুর। এইরকম একটা প্রদর্শনী আপনার কাছে এখন কেমন লাগছে? না, আমার কাছে তো খুব সুন্দর লাগছে এবং অভিভূত আর কি, কারণ আমি নিজেও মানে আমার ছাত্র দিয়ে আমি কাজ করাই তো, এবং এইখানে দেখলাম আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা ছবি খুব সুন্দর এবং উচ্চমানের ছবি। উচ্চমানের ছবি। এখানে অনেক শিল্পীরা যারা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করেছে, না, শুধু আমি ন্যাশনাল বাইরে নয়, না। ইন্টারন্যাশনাল বাইরে এবং দেশের বাইরেও অনেক ছাত্র দিলাম, অনেক ছাত্র ভালো, রয়েছে। এবং তাদের রপ্ত করছে অনেক কিছু। এবং তাদের ছাত্ররা বিদেশের যদি ভূমিতেও। আপনার ছাত্র করে আপনার গর্ববোধ হয় না? অবশ্যই। এই ছাত্র করেছে আপনার গর্ববোধ হয় না? হ্যাঁ, 100 বার। আমরা তো একই লাইনে আছি। এবার আজকে দেবরাজ দা যেটা করছে, এবং এটা আমাদের একটা গর্ব। আজকে আমরা তো তার হাত ধরে এই লাইনে এসেছি। আপনি শিক্ষকতা করেন ঠিকই, যারা আপনি কি সরকারি ভাবে শিক্ষকতা না করেন? না না, আমি প্রাইভেট আচ্ছা, টিচার। এটা একটা এই প্রশ্নটা আমি রাখলাম, দর্শকরা দেখছে। যারা আজকে দীর্ঘ প্রচেষ্টায় একটা বাচ্চা শিশুকে প্রতিষ্ঠিত করে এবং সম্মানের জায়গায় পৌঁছে দেয়, এই শিল্পীরা কেন সাম্মানিক সরকারিভাবে পায় না? দেখুন, ব্যাপার হচ্ছে কি, বেশিরভাগ মানুষের ধারণা আছে যে শিল্প কলাটা আর্ট কলেজ থেকে পাস করলেই সে ভালো জানে, ঠিক আছে। যার জন্য আমরা যারা মানে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসি বা বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শিখে যারা শিখি, তখন একটা শ্রেণী আমাদেরকে হেউ করে। আমরা যে শিল্পকলা সৃষ্টি করতে পারি তার সেটা আমাদেরকে প্রাধান্যই দেয় না। এটা তো প্রাচ্যের ইতিহাসেই তাই ছিল। হ্যাঁ, এই জন্যই এই অবস্থা। আজও যদি আমরা প্রাচ্যের কোনো যদি মানুষ চায়, তা মানুষ সবই করতে পারে, ঠিক আছে। সরকারি সম্মানিক এখনো পাচ্ছে না। সরকারি সামাজিক পাচ্ছে না বলতে মানে এই জন্যই পাচ্ছে না। আজকে যদি আমাদের পরীক্ষার পাশাপাশি এখন সবাই ডিগ্রি দেখছে, কাজ দেখে নেই, ডিগ্রির জন্যই অবস্থা। কি নাম আপনার? আমার নাম পার্থ কুণ্ডু। আপনাকে স্যার একটা কথা বলি, এই ছবিটা তো আপনি দেখছেন, এই হ্যাঁ, ছবিটাও দেখছেন, হ্যাঁ। এই ছবিটা দেখছেন, অনেকগুলো ছবি হ্যাঁ, দেখছেন। দেখছি। এই ছবিগুলো দেখছেন সুন্দরবনের ছবি। যেগুলো অবশ্যই। যখন প্রত্নতাত্ত্বিকবিদরা মাটি খুঁড়ে যে সমস্ত আজকের ধরুন মূর্তি পাচ্ছে, হাঁড়ি বিভিন্ন রকমের মাটির নিচ থেকে যেগুলো পাচ্ছে, যে খনন কার্য করে পেয়েছে, হ্যাঁ, এগুলোও তো একটা শিল্পী তৈরি একদম করেছে। অবশ্যই অবশ্যই। যিনি প্রথম কাজটা করছেন তিনি সেটা শিল্প বা শিল্পী, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কারিগরি বিদ্যা। কারিগরি বিদ্যা দপ্তর রয়েছে, কারিগরি। অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু কারিগরি বিদ্যা আপনাদের দিকে তাকাচ্ছে না। তাকাচ্ছে কাদের কি, যাদের প্রিয় দর্শক, কি বুঝলেন? এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মানে প্রাচ্যের ইতিহাসের সৃষ্টি কৃষ্টি। আর আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন কিন্তু দর্শকদের কাছে ছুড়ে দিলাম, সমাজ ধীরে ধীরে যখন এগোচ্ছে, আমরাও কিন্তু সমাজের সঙ্গে একটু পরিবর্তন করেছি। কিন্তু যারা প্রকৃত অর্থে মানুষ গড়ার কারিগর, যারা শিক্ষক, তাদের আদর্শে অনুপ্রেরণায় একটা বড় উঁচু স্থানে ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে, ন্যাশনাল ফেমাস হচ্ছে, তাদের সাম্মানিক ন্যূনতম সরকার কি ভেবে দেখেছে একবারও? চলুন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে থাকলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আমরা একটু দেখাই, ছবিগুলো দেখাই স্যার, আমরা একটু ঘুরে ঘুরে ছবিগুলো দেখাই। চলুন, এই ছবিগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে গ্রামে যারা এঁকেছে এই সুন্দরবন আর্ট প্রদর্শনীতে আজকের এই সমস্ত ছবিগুলো তুলে ধরা হয়েছে। যে ছবিগুলো তুলে ধরা হয়েছে তা একেবারে গ্রামে মাছ কিভাবে ধরা হয়, এখানে কিভাবে, এই দেখুন এগুলো দেখাও, এগুলো দেখাও। একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা ছবি একটু দেখাতে বলবো। দেখাও, আমরা এই
পুরো ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আবার অনেকে এসছে, তাদের সঙ্গে কথা হবে। আর এগুলো একেবারে মানে প্রত্যন্ত গ্রামীণ ছবি। তবে ক্রিসমাস গেল, তার আগে যে ক্রিসমাসের একটা ছবি দেখিয়ে দাও। আর যারা মহাদেবকে ভালোবাসে, সেখানে মহাদেবকে একটু করছে, সেগুলো একটু দেখাও। এইগুলো একটু দেখাও, গ্রামীণ ছবিগুলো দেখাও। আর আজকে যাদের সম্মান দেওয়া হবে তাদের জন্য কিন্তু প্রচুর পুরস্কার রয়েছে, দেখতে পাচ্ছেন, প্রচুর পুরস্কার রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন, বাৎসরিক চিত্র প্রদর্শনী শিল্পী সম্মানিক প্রদান হবে 2025 সুন্দরবন আর্ট একাডেমির পক্ষ থেকে। তো এগুলো কিন্তু প্রচুর পুরস্কার রয়েছে, ছবিগুলো দেখালাম, এখানে প্রচুর পুরস্কার রয়েছে। সব মিলিয়ে এরকম একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, মানে আমরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যত এলাকার মানুষ ছিলেন, বিভিন্ন জায়গা থেকে আসা, তাদের সঙ্গে একটু কথা বলা। আমার মনে হয় এই যে এত ভালো অনুষ্ঠান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যদি আমরা বলি, এটা কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা হয়ে ওঠেনি, এখনো পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে। আর সুন্দরবনের আর্ট একাডেমি, তার একটা সদিচ্ছা ছিল এবং তারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এইরকম সম্মান পেয়েছে। আপনি কি বলবেন? বসেই বলবো। একদম লাইভ হচ্ছে, লাইভ দর্শক দেখছে। সুন্দরবন আর্ট একাডেমি যে সারা পৃথিবী ব্যাপী যে বিশাল প্রদর্শনী যে করছে, হ্যাঁ, এবং এখানকার এই কাকদ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে সব বাচ্চাদেরকে নিয়ে দেশে বিদেশে এক্সিবিশন করছে এবং তারা দেশে বিদেশে অ্যাওয়ার্ড পাচ্ছে। তারা এটা একটা মানে বিশাল মানে সম্মানের একটা ব্যাপার, এবং যেটা করে দেখাচ্ছে দেবরাজ বেরা মহাশয়। এবং সুন্দরবন আর্ট একাডেমির নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এটার জন্য দেবরাজ বেরাকে অনেক ধন্যবাদ, এবং সকলেই ওর সাথে থাকুক, ওর শুভকামনা আমরা সবাই কামনা করি। আপনার নাম? আমার নাম শম্পা নাগ, আমি একজন চিত্রশিল্পী এবং লেখিকা। আপনার কাছে শিল্পী হিসাবে, যদি চিত্রশিল্পী হিসাবে, আমার একটা ছোট্ট প্রশ্ন, দর্শকরা দেখছে সরাসরি লাইভে, দর্শকদের কাছেও আমি বলবো, এটা শোনার পরে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। যে সমস্ত শিল্পীরা কারিগরি বিদ্যায় তাদের প্রতিভা যখন বিকশিত করে তুলে ধরে, সমাজের মানুষ যখন দেখে, যখন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল তারা পুরস্কার পায়, সরকারিভাবে কি সহযোগিতা পান? সরকারিভাবে আমরা সেরকম কোনো সহযোগিতা পাই না। হ্যাঁ, এবার সরকার যদি এইসব শিল্পীদের জন্য এগিয়ে আসতেন, তাহলে কিন্তু আমাদের এইসব প্রত্যন্ত জায়গা থেকে এত ভালো ভালো শিল্পী আছে, এরা উঠে আসতো কিন্তু এরা, এবং সমাজের বুকে আমাদের পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, বিশাল আমরা একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারতাম পৃথিবীর বুকে। আমার মনে হয় সরকার যদি এগিয়ে আসতেন, এদেরকে সাহায্য করতেন। একটা সাম্মানিক পায়, ছোটখাটো অল্প স্বল্প হলে পায়, কিন্তু আপনাদের মতন প্রতিভাবান কৃতি অথচ একটা সাম্মানিক পাওয়া যাবে না। আমরা কিছুই পাই না সরকারের কাছ থেকে। এই ছবিগুলো আমাদের সুন্দরবন আর্ট একাডেমির যে সমস্ত এগুলো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন 2025 সালে প্রত্যেকেই এক একটা নাম দিয়ে, তাদের নাম দিয়ে লেখা রয়েছে। এগুলো একটু, এটা দেখতেই পাচ্ছেন, আমি প্রত্যেকটা ছবি, যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো এগুলোকে একটু ঘুরিয়ে দেখাও। কারণ আমাদের এই সময় শীত পড়লে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান, যেটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, জেলার বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, তারা আজকের কিন্তু আমন্ত্রিত, নিমন্ত্রিত, এবং এই মঞ্চে তারা বিশেষ অতিথি হিসেবে আসবেন এবং পুরস্কার তুলে দেবেন, সেটাও আমি সরাসরি দেখাবো। তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে সমস্ত কচি কাচাদের যে সমস্ত ছবি আঁকাগুলো, সেগুলোও কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। এগুলো একটু দেখাও। তো আমরা দেখাতে দেখাতে একটু শেষ পর্যন্ত যাব, কারণ এই ছবিগুলো দেয়ালে যেগুলো ছবিগুলো আঁকা রয়েছে, এগুলো দেখছেন, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি, বরাবরই আপনাদের সঙ্গে থাকি, আর আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর যেমন তুলে ধরি, আজকেরও খবরাখবর তুলে ধরছি। এই সমস্ত ছবি দেখার পরে আপনার কেমন লাগছে? সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত শিশু শিল্পীরা, তারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, জাতীয় স্তরে সম্মান পেয়েছে, সাম্মানিক পেয়েছে, কিন্তু সরকারি কোনো বা ন্যূনতম সাম্মানিক পায়নি, কি বলবেন? নতুন করে বলার তো কিছু নেই, ভালো লাগছে, নিজের চেষ্টায় একদিন বড় হবে। তো আগামী শিশু, আগামী দিনের প্রজন্ম, তারা আগামী দিনে এগিয়ে যাবে, তারা অনেক বড় হবে, এটা প্রত্যেকে আমি চাইবো, আপনি চাইবেন, সবাই চাইবো। কিন্তু সরকারিভাবে একটা ন্যূনতম যে শিল্পী, যদি লোকশিল্পী সম্মান পায়, তো এই শিশু শিল্পী কেন সম্মান পাবে না?
পাওয়া তো উচিত ছিল, কিন্তু না পেলে আর কি করা যায়। আমাদের রাজ্যটা এখন এরকমই অবস্থা, বিরুদ্ধে কিছু বললে অন্য জায়গায়। কি নাম আপনার? অসীম কুমার নায়ক, আপনি কোথা থেকে এসেছেন? বীরভূম। মানে আমার সত্যি খুব ভালো লাগছে, আজকে বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আপনারা এসছেন এই প্রত্যন্ত সুন্দরবনের। যদিও গঙ্গাসাগরের মেলার কয়েকদিন পরে রয়েছে, তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী হচ্ছে। তবে এই জায়গাতে এসে আপনার যে সুন্দরবনের এই মাটিতে আপনারা পা দিলেন, কারণ আপনার বীরভূম মানে পাহাড়ি এলাকা, যেখানে একটু লাল মাটির দেশ, আর সেখানে অনেকেই চলে যায় এই সময়টায় বেড়াতে। তো এই সমস্ত শান্তিনিকেতনে মেলা চলছে। শান্তিনিকেতন মেলা চলছে, খুব ভালো লাগলো। আর বিভিন্ন জেলা থেকে যারা এসছেন বিশেষ অতিথি হিসাবে, তাদের যে কচি কচি যে সমস্ত শিল্পীরা এসছেন, তারাও কিন্তু এইসব ছবিগুলো কিন্তু দেওয়ালে তাদের নাম রয়েছে, সুন্দরবন আর্ট একাডেমি সেগুলোকে এই জায়গায় তুলে ধরেছে। অ্যাকচুয়ালি সুন্দরবন আর্ট একাডেমিকে কিন্তু তাকে একটা সম্মান দেওয়া তো অবশ্যই আমাদের পক্ষ থেকে কিছু না দিতে পারি, সম্মান আমাদের পক্ষ থেকে দেওয়া। এবং আগামী দিনে এইভাবে এগিয়ে যাবে সুন্দরবন আর্ট একাডেমির যিনি কর্ণধার রয়েছে দেবরাজ বেরা। তবে আর একটু ছবিগুলো দেখাতে বলবো, একটু দেখান, ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। তো এই জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাতে কেন বলছি, যে এই সমস্ত শিল্পীরা, আমি হয়তো মাঝে মাঝে একটু বেফাস কথা বলে ফেলি, তো মহারাজের কাছে শেষ পর্যন্তই যাব, উনি প্রদীপ উচ্চারণ করুক আর যাই করুক, সরাসরি দর্শকরা দেখছে। কিন্তু সেটার আগেই বলবো, প্রভু কৃপা মোরে দাও, যদি প্রশ্ন করিতে নাহি পারি, ছোট করে জিজ্ঞাসা করিব, সেটা যদি আপনি বলেন, অনুমতি দেন। কি প্রশ্ন উত্তর দিতে পারবো আমি? কিছু জানি না, বলছি বলুন। এই ক্ষুদে শিল্পীরা, হ্যাঁ। যেখানে আজকে বিশেষ অতিথি হিসাবে আপনি প্রদীপ প্রজ্বলন করবেন, আপনাকে স্টেজে রেখে অনেককে প্রাইজ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, সম্মান দেওয়া হবে তাদের। আবার অনেকে দেখবেন এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গায় গিয়ে তারা পুরস্কার পেয়েছে, কিন্তু সরকারিভাবে একটা ন্যূনতম ছোট্ট একটা সাম্মানিক তারা আজও পর্যন্ত পেল না। কিন্তু লোকশিল্পী যারা, তারা পেয়ে গেলেন। কি বলবেন প্রভু? না, ওইসব কথা বলা যাবে না। বলা যাবে না বললে তো সরাসরি লাইভও বলছে যে বলা যাবে না। বলুক, দেখি দাও। হ্যাঁ, ওইগুলো ওই দেখুন, ওই প্রশাসনিক দিক থেকে তারা বিচারের জায়গা বসে আছে না, প্রশাসনিক জায়গা থেকে তাদের কাছে বললে তার সামনাসামনি ঘরোয়া মিটিং এ বলতে হয়। এরকম ওপেন আমি দেখলাম প্রভু জলকে জল বলে, আগুনকে আগুন বলে, না, মেঘকে মেঘ বলে, বাজ ডাকলে বাজ বলে। এখন সত্যি কথাটা বলতে গিয়ে পিছনে যদি হাঁটে, আমি আর কি বলবো। দর্শক যারা দেখছেন, দর্শকদের বলবো, আমার হয়তো বলাটা, প্রশ্নটা করাটা হয়তো আপনার কাছে ভুল হয়েছে, কিন্তু আমার মনে হয় আগামী দিনে এই সমস্ত ক্ষুদে শিল্পী যারা সরকারিভাবে সহযোগিতা পায় না, লোকশিল্পীরা যদি পেতে পায়, আর এই সমস্ত ক্ষুদে শিল্পীরা যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায় তারা পৌঁছে তাদের সম্মান, এবং আপনার গ্রামের, আপনার এলাকার, আপনার জেলার সম্মান যদি রাখতে পারে, কেন তারা পাবে না? প্রশ্নটা কিন্তু দর্শকদের কাছে থাকলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন, আমি প্রভুর সঙ্গে কথা বললাম, তারপরেই আপনার সঙ্গে অবশ্যই কথা হবে। আপনারাও তো এসছেন, কোথা থেকে এসছেন? আমি সাগরদ্বীপ থেকে এসেছি, সাগর ব্লক থেকে। এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত অতিথি। আমি বেশ কয়েক বছর ধরে এখানে আসছি, প্রায় ধরুন গত 10-12 বছর ধরে আমি এখানে আসছি। আমার খুব ভালো লাগে যে আমাদের মহকুমার ছেলেমেয়েরা, তারা হস্তশিল্পে, বিশেষ করে অঙ্কন শিল্পে তারা যে কতটা উন্নতি করেছে, এই এক্সিবিশন না দেখলে মানে আমাদের অজানা থেকে যাবে। তো আমি আসি মূলত নিজেকে সমৃদ্ধ করার জন্য। শিক্ষকতা করি, একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। তো আমি ছোটবেলা থেকে আমি নিজে আঁকা জোকার মধ্যে আছি। তো এখন প্রত্যক্ষভাবে করতে পারি না, কিন্তু জীবনে একটা সময় আমি শুধু আঁকা জোকা নিয়েই থাকতাম। তো এই কারণে আমাদের এখানে ডাকা হয়। আমার সঙ্গে রয়েছেন শিল্পী বিষ্ণুপদ সামন্ত, সাগরের বিখ্যাত শিল্পী। তো আমার এখানে এলে আমি নিজেকে উজ্জীবিত করতে পারি। আর আপনার যে প্রশ্নটা ছিল পূজনীয় মহারাজের উদ্দেশ্যে, এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। মহারাজ যে কোনো কারণে সেটাকে উনি উত্তর দিতে সম্মত হননি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যারা সহকর্মী আছেন, অন্যান্য মন্ত্রী, তারা এটা হস্তশিল্প দপ্তর এটা। তো তিনি বারবার বলছেন যে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে এটাও তো একটা বড় স্কিল, ইমাজিনেশন, নলেজ এবং একটা ড্রয়িং, পেইন্টিং স্কিল। এই স্কিলে এরা কতটা এগিয়ে গেছে, আমি আশা করব যে ছাত্ররা আগামী দিনে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বা তিনি কিছু ভাববেন আগামী দিনে। তার কাছে আমারও আবেদন থাকবে, কারণ আমার অনেক বন্ধু এসছেন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে, সারা বাংলা থেকে এসছেন। তো তারা যদি শিল্পী হয়ে থাকেন, আজকে লোকশিল্পী যদি
তারা সাম্মানিক পান, তাহলে হস্তশিল্পীদের অবশ্যই সাম্মানিক পাওয়ার যোগ্যতা আছে, অধিকার প্রয়োজন আছে, অধিকার আছে। আমি আমাদের যে বর্তমান যে রাজ্য সরকার তাদের যারা মন্ত্রী আছেন কিংবা মুখ্যমন্ত্রী, তার কাছে আমি আবেদন রাখবো যে আগামী দিনে এই বিষয়টা আপনারা দয়া করে ভাববেন, এটা ভাবার প্রয়োজন আছে। আপনার নাম? আমি জয়দেব দাস, প্রধান শিক্ষক, খান সাহেব বাবা হাই স্কুল। একটু দেখাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর আজকে যারা সেজে গুজে এসছে সবাইকে দেখাও, দেখাও। আজকে তারা স্টেজে যাবে, তারা সম্মানের পুরস্কার পাবে এবং আজকে তাদের সম্মানের জায়গা সেই যে স্টেজ দেখতেই পাচ্ছেন। আমরা পরবর্তী সম্ভবত এরপরে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে যাদেরকে সম্মান দেওয়া হবে বিশেষ অতিথি হিসাবে, এবং সেখানেই আমরা সরাসরি আরেকবার লাইভটা দেখাবো। কারণ এই লাইভটা এই কারণেই দেখাচ্ছি যে এতক্ষণ আমরা ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং যারা বরেণ্য বিশিষ্ট অতিথি এসছেন তাদেরকেও দেখিয়ে দিলাম, তাদের সঙ্গে কথা হলো। কেউ বাঁকুড়া জেলা, কেউ বীরভূম জেলা এবং বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্যের বাইরে থেকেও যারা এসছেন প্রত্যেককেই এই যে সুন্দরবন আর্ট একাডেমি তারা কিন্তু আমন্ত্রিত করেছিলেন বিশেষ অতিথি হিসাবে। তাদের ছাত্রছাত্রীরা এই জায়গায় এসছেন এবং যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ছবিগুলো কিন্তু দেয়ালের চারিদিকে দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ তুলে ধরলাম। আমার পরবর্তী ভিডিও আর একটা লাইভ আপনাদের কাছে তুলে ধরবো। চোখ রাখবেন, দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন।